বিয়ের আসর থেকে পালালেন কন্যা, কারণ তার প্রেমিকের সাথে পালিয়ে যাবেন এই উদ্দেশ্যে। তার প্রেমিক নিয়ে পালাতে চাননি, কারণ তার হাতে কোনো কামকাজ নাই। এখন প্রেমিক কি করবে? তার বান্ধবী এসে আকুতি মিনতি করছে যে তুমি আমাকে বিয়ে করো, কারণ আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এখন আমাকে তোমার বিয়ে করতেই হবে, কারণ আমি এখন আর বাসায় ফিরে যেতে পারবো না। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? 6 মাস ধরে একটি চাকরি জোগাড় করতে পারলি না? এখন তার প্রেমিকরে জুতো ফিকে মারলো, কারণ সে 6 মাসে একটি চাকরি গোছাতে পারেনি। এখন বলছে 2 মিনিটে হয়ে যাবে। দেখুন 2 মিনিটে কিভাবে চাকরিটা নিয়ে নিল। এখন সে তার স্যারকে বলতেছে, স্যার আপনার কাছে 2টা 500 টাকার নোট আছে? হ্যাঁ আছে, এই নাও স্যার, এই টাকাটা আগামী মাসে বেতন থেকে নিয়ে যাবেন। ভাই রে ভাই, কি চালাকি করে জবটা 2 মিনিটে নিয়ে নিল। এখন সেই তার বান্ধবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছে, এই দেখো 2 মিনিটে আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ তুমি 2 মিনিটে করছো, 6 মাস কি করলো? যাই হোক, চাকরি একটা হয়ে গেছে, এখন কোনো চিন্তা নাই। হ্যাঁ, এখন আমার বাবা মাকে বলতে পারবো তোমার একটা চাকরি আছে। চলো আজকে বিয়ে করবো। হ্যাঁ সোনা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ সোনা, দেখো ওই যে আমার কাকা আসে। আমার কাকার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই। আমার কাকার 150 বিঘা চা বাগান আছে, 4টা ফ্যাক্টরি আছে, তেলের পাম্প, এমন আরো অনেক সয় সম্পত্তি আছে, তুমি অবাক হয়ে যাবা। দাঁড়াও, তোমাকে আমার চাচার সাথে পরিচয় করে দিচ্ছি। চাচা, কাকা, এই যে তোমার বৌমা। আরে শালা বৌমা কসকে, কাকিমা বল। কাকিমা বল। চলো সোনা, ওই দিকে যাই। এটার জন্যই লোকে বলে নারী হতে সাবধান, মতো রং বদলা। এদিকে কি কাণ্ড ঘটে গেল শাশুড়ি এবং পুতের বউর মাঝে। শাশুড়ি পুতের বউকে ছুঁড়ে মারলো, কি কারণে চলুন দেখে আসি। কারণ হলো শাশুড়ি পাড়ায় পাড়ায় ঘুরে আত্মীয় বানিয়ে নিয়ে আসে এবং পুতের বউকে দিয়ে কাজ করান। এই বিষয় নিয়ে দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। ঝগড়ার মাঝে নন্দে টাকা চাইলে নন্দেকে মারতে উঠেন শাশুড়ি। এখন পুতের বউকে হুমকি দিলেন শাশুড়ি, আজকেই তোমার এই বাড়িতে লাস্ট দিন, মাথায় রেখো। এখন পুতের বউ চ্যালেঞ্জটা গ্রহণ করে বললেন, যদি আজকে বাসা থেকে না বাইর করতে পারেন তাহলে কি হবে? পুতের বউ এখন শাশুড়ি উত্তর দিল যে মাথা নাড়া করে ফেলবো। হেই ঈশা, তোমার টাকা কিসে লাগবে? ভাবি বলো না, আমি পার্লার যাব চুলগুলো ঠিক করতে। ছেলে বাসায় আইতেই দুজনে মিলে তুর কালাম খটিয়ে ফেললেন। দেখুন কিভাবে যুদ্ধ চলতেছে, মনে হয় গৃহযুদ্ধ লেগে গেছে এই ফ্যামিলিতে, কারণ দুজনকে দুজন চ্যালেঞ্জ দিছে। সেই চ্যালেঞ্জটা গ্রহণ করছিলেন পুতের বউ। লাস্ট পর্যন্ত সমাধান হলো, শাশুড়িকে নাড়া করে ছাড়লো পুতের বউ। ভাই কইতেইব পুতের বউ কতটা ডেঞ্জারাস, সবাই সাবধান থাকবেন। শাশুড়িকে ন্যাড়া করে ছাড়লই পুতের বউ, কতটা ডেঞ্জারাস। এখন আবার আপনারা এই জায়গার কর্মকাণ্ডগুলো দেখুন। বান্ধবীর সামনে ফুডাঙ্গিরি করতে গিয়ে বান্ধবীর হাতে কট খেলেন এই প্রেমিক, কারণ প্রেমিকে গল্প করতে গিয়ে বললেন, আমি যদি চাই 1 মিনিটের ভিতরে BMW গাড়ি তোমার সামনে আনতে পারি। এখন প্রেমিকা কি কাজটি করলেন, হাতে মোবাইলটা ধরিয়ে বললেন, এই মোবাইলটা তোমার পকেটে রাখো। পকেটে রাখতে গিয়েই মোবাইলটা নিচে পড়ে যায়। এখন প্রেমিকা বলতেছে, তোমার মোবাইল রাখার পকেটের জায়গা নাই, আমাকে রাখবা কই? গাড়ির কাজ করে বিল হয়েছে 2000 টাকা। 2000 টাকা না পেলে গাড়ি আটকে রাখবো। এদিকে বান্ধবী তার প্রেমিকরে থাপ্পড় দিলেন, এত দূর কেন নিয়ে আসছো? এখন আমি কিভাবে বাড়ি যাব? 1 মিনিট আইডিয়া। 1 মিনিট দাঁড়াও, দেখতে আসি। এখন 500 টাকা নিয়ে দেখুন গাড়ির সামনে ফেলে দিল। তারপর একজন লোক এসে বলল, এই টাকাটা আমার। তারপরে কিভাবে বাটপারি করে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে গেল, এমন প্রেমিকারে খুশি করলো। এই প্রেমিক দেখুন কি চালাকি করে ফাঁসিয়ে নিয়ে গেল। এখন টাকাটা নিয়ে দুজনে মিলে ঝগড়া করলো। তারপরে কি হলো চলুন আমরা দুজন মিলে দেখে আসি। এই টাকাটা না তোমার না আমার, এই টাকাটার আসল মাল এই গেরেসালা। ওই গেরেসালা দাদা, তোমার টাকা। আরে দাদা থামো, তুমি গেরেসালাকে দিয়ে দিলে কি লাভ হবে তোমার আমার? চলো আর শোনো, তুমি আমি দুজন মিলে ভাগ করে নেই। তুমি আমার, আচ্ছা ঠিক আছে, সাইকেল ঠিক করছে, কত টাকার বিল হবে? দাদা টাকাটা দিয়ে দেবে। হ্যাঁ দাদা আমি দিয়ে দিব। হ্যাঁ দাদা আমার গাড়ির কাজটা তাড়াতাড়ি করে দিন। হ্যাঁ তোমার গাড়ি হয়ে গেছে, তোমার গাড়ি হয়েছে 1500 টাকা, তার গাড়ি হয়েছে 2000 টাকা, মোট 3500 টাকা দিয়ে তুমি চলে যাও। হ্যাঁ কি বলেন এটা? 1500 আর ওনার 2000, তো 3500 টাকা দাও। কথায় আছে লোভে পাপে মৃত্যু। এখন জরিপানা গুনো। এই তোমরা কই যাচ্ছ? তোমরা একটু খারাপ, তোমাদের মাথায় হেলমেট নাই কেন? তোমরা হেলমেট কি করেছো? দেখুন তারপরে কি কাণ্ডগুলো ঘটালো। এই দুজন পুলিশকে বোকা বানিয়ে চলে গেল। কিভাবে ট্রাফিক পুলিশকে ফাঁকি দিয়ে কিভাবে বাটপারি করে টাকা নিয়ে গেলে এই দুজন। তার কারণ হলো ঘুষ। সে যখন ঘুষ চাইলো তখন এই দুজন বলল, কত টাকা ঘুষ নিবেন চিল্লাইয়া। তারপরে ট্রাফিক পুলিশ দেখাই দিল এই দোকানদারের কাছ থেকে 500 টাকা নিয়ে উল্টো চলে গেলে। কোন লেভেলের ব্যাপার বুঝতেই পারছে। এখন পুলিশ বলল, ওই দোকানে গিয়ে 500 টাকা দিয়ে বেশি চালাকি করবি না। তারপরে এই দুজন এসে 500 টাকা সদাই নিয়ে পুলিশকে ডাক দিয়ে দেখিয়ে দিয়ে চলে গেলেন। অবাক করা বিষয়, চোরের উপর বাটপারি। এই নেন দাদা 500 টাকা সদাই, টাকা টাকা ওই পুলিশ স্যার দিবে। স্যার 500 তো? হ্যাঁ 500, ঠিক আছে, ওকে ঠিক আছে চলে যা। দেবে আমার চেনা, ঠিক আছে? কি বিশ্বাস হচ্ছে না? না দাঁড়ান স্যার, 500 তো। এখন পুলিশে এসে বলতেছে, এই 1 কাপ চা দে। আর ওই লোক 500 টাকা দিয়ে গেছে না, টাকাটা দে। কি বলে ওই লোক দিয়ে উল্টো 500 টাকার সদাই নিয়ে গেছে আপনার নাম দিয়ে। জিনিস নিয়ে গেছে, বললো আপনি দেবেন।